এই মহিলা নিজেকে শেফের ছদ্মবেশে কিচেনে ঢুকে পড়ে এবং গোপনে লুকিয়ে স্যুপের মাঝে 3 ফোঁটা জোলাপ মিশিয়ে দেয়। যখন খাবারটি মডেল অ্যানির কাছে পরিবেশন করা হয় তখন মহিলাটির দলের সদস্যরা দ্রুত ডায়মন্ড প্রদর্শনীর ওয়াশরুমে লুকিয়ে পড়ে। তারা সেখানে প্রথম 3টি ওয়াশরুমের দরজা ভালোভাবে বন্ধ করে দেয় এবং শুধুমাত্র শেষ দরজাটি খোলা রাখে যাতে শিকার সেখানে ফেসে যায়। অ্যানি তার খাবার শেষ করে ফেলে এবং হঠাৎ তার বমি হতে শুরু করে, তাই সে তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে ছুটে যায়। তার জানা ছিল না যে সেখানে তার জন্য চোরদের দল ফাঁদ পেতে রেখেছে। বাইরে তার দেহর খিদের এই মহিলাটি মহিলা ওয়াশরুমের অজুহাত দিয়ে আটকে রেখেছিল। অন্যদিকে যখন অ্যানি বমি করতে করতে তার অবস্থা কেরাসিন, তখন ওয়াশরুমে থাকা একটি মেয়ে বেরিয়ে এসে অ্যানির প্রতি সিম্প্যাথি দেখাতে থাকে, কিন্তু আসলে তার মোটিভ ছিল অ্যানির গলায় থাকা ডায়মন্ডের নেকলেসটি চুরি করার। যেই কথা সেই কাজ। বিশেষ একটি টুলের মাধ্যমে মেয়েটি অ্যানির সেই 1 বিলিয়ন মূল্যের ডায়মন্ড নেকলেসটি চুরি করে নেয়। কিন্তু এটি ছিল তাদের চুরির প্রথম ধাপ। মেয়েটি নেকলেসটি সেই জায়গা থেকে বের করার জন্য সেটি একজন ওয়েটারের ট্রেতে রেখে দেয়। ডিশওয়াশারের ছদ্মবেশে থাকা মিন্ডি নামে এই মেয়েটি ট্রে থেকে দ্রুত সেই নেকলেসটি নিজের পকেটে ঢুকিয়ে নেয়। তারপর সে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং আগে থেকে প্রস্তুত করা ডায়মন্ড ডিসেবল টেবিলটি খুলে নেয়। কিন্তু তার কাছে মাত্র 10 মিনিট সময় ছিল। এই সময়ের মধ্যে মিন্ডিকে ডায়মন্ড নেকলেসটিকে 7টি আলাদা জুয়েলারিতে ভেঙে তাদের দলের সদস্যদের মাঝে বিতরণ করে দিতে হবে। তবে তাদের জানা ছিল যে যদি তারা কোনোভাবে ধরা পড়ে যায় তবে তাদের জেলে যেতে হবে, এইটা নিশ্চিত। যখনই দেহরক্ষীরা দেখে যে অ্যানির গলায় নেকলেসটি নেই তখনই তারা পুরো ভেন্যুটি লক করে দেয় এবং সবাইকে তল্লাশি করতে থাকে। কিন্তু তারা বুঝতেই পারে না যে চোরদের দল কেবল শান্তই ছিল না, বরং ভেন্যুতে থাকা সকল সোনা এবং রূপার গয়নার দিকেও তাদের নজর ছিল। এই দলটি শুধু জায়গাটির সার্ভিল্যান্স সিস্টেমকেই হ্যাক করেনি, বরং গত 8 বছর ধরে এই গয়নাগুলি চুরি করার পরিকল্পনা করছিল। মিন্ডি নেকলেসটি নিয়ে যখন কাজ করতে থাকে তখন সেখানে একজন লোক চেক করতে আসে। এই মেয়েটি ক্যামেরায় তা দেখে অন্য একজনকে জানিয়ে দেয়। তখন তাদের দলের একজন একটি নকল ডায়মন্ড নেকলেস পানি থেকে উঠিয়ে বলে সে নেকলেসটি পেয়ে গিয়েছে। তখন সবাই ভাবে অ্যানি হয়তো ভুল করে এটি পানিতে ফেলে দিয়েছিল। মিন্ডি আসল নেকলেসটিকে অ্যাসেম্বল করে নোরার কাছে ফেরত দেন এবং নোরা ওয়েটারের ছদ্মবেশে সেটিকে দলের বাকি 6 জন সদস্যের মধ্যে ভাগ করে দেয়। সবাই ভিন্ন ভিন্ন স্টাইলে গয়না পরে ভেন্যু থেকে বেরিয়ে যায়। যখন নকল ডায়মন্ড নেকলেসটি কোম্পানির কাছে ফেরত দেওয়া হয় তখন জুয়েলারি কোম্পানি বুঝতে পারে যে 1 বিলিয়ন মূল্যের আসল নেকলেসটি এখন নকল হয়ে গেছে। পরবর্তী পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।